বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে এশিয়া ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস শেয়ার করব। এই জন্যই শেয়ার করব, এটা একটা নতুন অ্যানালিসিস হবে। আসলে এশিয়া ইন্স্যুরেন্স একটা নতুন অ্যানালিসিস ডিজার্ভ করে বা প্রয়োজন, কারণ এশিয়া ইন্স্যুরেন্স একটা টার্গেট মিট করে কারেকশানে গিয়ে এক্সহাস্টেড হয়ে আবার সে উঠে আসতেছে বা উঠে আসার জন্য অনেকটুকু রেডি, বা সে তার কারেকশান অলমোস্ট শেষ করে ফেলছে বা শেষ করার পথে। শেষ করে ফেলছে আশা করি। তো সেই হিসাবে তো এশিয়া ইন্স্যুরেন্সের অ্যানালিসিস একটা দিতে হয় এবং আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এশিয়া ইন্স্যুরেন্স হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য আমার এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস কখনও কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে 2000 মেম্বার থাকতো, আমি 1500 মেম্বারকে না করছি। আশা করি বুঝতে পারছেন। এগুলো আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি খুব ভালো কোয়ালিটির লোকজন যদি আমার কাছে আগ্রহী হয়, আমার কোর্সটা উন্নত মানের, একটু ডিপ, আমি হয়তো কোর্স করাইতে পারি 2-4 জনকে, সেরকম তেমন বিষয় না। তো আসেন এখন এশিয়া ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিতে গিয়ে, এশিয়া প্যাসিফিকের অ্যানালিসিস দিতে গিয়ে আমরা প্রথমে একটু দেখব এশিয়া ইন্স্যুরেন্স। আশা করছি এবং আজকেই আমি অ্যানালিসিস দিচ্ছি যে কারেকশান শেষ করছে, এখন নতুন টার্গেটের দিকে যাবে। এখানে ভালো নিউজ হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্সের এপিএস দিছে খুব ভালো। তো সব মিলিয়ে আসলে এটা একটা লং টার্গেট শেয়ার। আমি বলে রাখি আপনাদেরকে, একটা ব্যাপার ঘটে টেকনিক্যাল অ্যানালিসিসে, আপনাদেরকে একটু বলি। এখন মনে হয়েছে এক একটা শেয়ার এক একটা প্যাটার্নে, এক একটা পজিশনে এক থাকে, সেখান থেকে মুভ করতে গিয়ে এক একজনকে এক এক প্যাটার্নে এক এক পজিশন থেকে এগিয়ে আসতে হয় এবং সেটা প্রি প্ল্যান এবং প্রি কন্ট্রোলড। এটা আপনারা বুঝবেন। এশিয়া ইন্স্যুরেন্স এখন থাকার কথা 70 টাকা, কিন্তু সে পারে নাই। ব্যাপারটা বুঝছেন? বিষয়গুলো হচ্ছে এরকম। এশিয়া প্যাসিফিক এখন থাকার কথা 70 টাকা বা 60 টাকা, কিন্তু সে পারে নাই। তার প্যাটার্ন পজিশনগুলো শুরু থেকে সেরকম ছিল না। বাট দেখেন কিছু কিছু শেয়ার কোথায় গেছে গা। তো এশিয়া ইন্স্যুরেন্সও যাবে যার প্যাটার্ন, যার পজিশন থেকে যাকে কারেকশান হতে হয়, টাইম কারেকশান হতে হয়, কনসলিডেশন করতে হয়, তারপরে উঠে আসতে হয়। তো এইটা হলো বিষয়। তো এশিয়া প্যাসিফিক ভালো করবে আশা করি। এবং দেখেন এশিয়া ইন্স্যুরেন্স এখন পজিটিভ বুলিশ বাই সিগন্যাল, ফিউচার ক্লাউড গ্রিন, আপিস এবং এমএসিডিতে নেগেটিভ কনভার্জেন্স প্রায় আজকে শেষ বলা যায়। কালকে থেকে হয়তো এমএসিডিতে আশা করি বাই সিগন্যাল দিবে, যদি কারেকশান না হয় আগামীকাল। আপনারা একদিন কারেকশান দেখলেই আমার কাছে মনে হয় যেন আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু আপনাদের হাতে একটা চার্ট থাকে না, একটা অ্যাপস থাকে না, একটু যে দেখবেন আপনার শেয়ারটার পজিশন কী বা কোথায় আছে, কোন দামে আছে, এগুলো তো অবশ্যই থাকতে হবে। আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন, আপনি ঘরে বসে আরামে টাকা ইনকাম করার মতো ব্যবসা তো শেয়ার বাজারের বাইরে কিছু নাই। জাস্ট আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। কি ইনভেস্ট? এই যে একটু অ্যানালিসিস শিখতে হবে, অ্যাপস দেখতে হবে, আপনার শেয়ারটা কোথায় আছে দেখতে হবে, কোন রেটে কিনতেছেন, কোন পজিশন থেকে কিনতেছেন, এগুলো বুঝতে হবে। আজকে আমার এক ডাক্তার ভাই, উনি ভালো ডাক্তার, আমার বন্ধু, আমার বড় ভাই এরকম আর কি, আমার সাথে আছে অনেক দিন আমার গ্রুপে। উনি আজকে রিয়েলাইজ করছে যে উনি টেকনিক্যাল অ্যানালিসিস শিখবে। কিন্তু আমার কাছে তো এর আগে 2জন ডাক্তার অলরেডি আমার কোর্স করছেন এবং ওনারা একজন আমার সাথে আছেন, এখনও আমার গ্রুপে আছে। দেখেন একজন ডাক্তার, খুব ভালো ডাক্তার, প্র্যাকটিসিং ডাক্তার, উনি এইটাতে টেস্ট পাচ্ছে এবং এই জন্য চাচ্ছে যে উনি শিখবে। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনারা যারা ভালো স্টুডেন্ট তারা কিছু কিছু জিনিস শিখবেন। এই বাজার অবশ্যই অ্যানালিসিস বেসড। আমার কাছে আসবেন, আমি প্রমাণ করে দিব ইনশাল্লাহ। আসেন এখন আমার কাছে শিখতে হবে এমন না, আপনারা নিজের জন্য শিখবেন, নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য শিখবেন। নিজের কাছে একটা অ্যাপস থাকবে। আপনি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতেছেন, আপনার কাছে একটা অ্যাপস নাই, আপনার শেয়ারের পজিশনটা জানেন না,
এফসি ক্যান্ডেল কি বলে এগুলো জানেন না, এগুলো জানতে হবে তো। আসেন এখন এই যে এমএসিডিতে বাই সিগন্যালের পথে আমি আসলে এগুলো বলতেছি আমার আপনাদেরকে একটু সচেতন করার জন্য, আর কিছু না। এখন আসেন আমরা একটু অরুণ দিয়ে দেখি কি অবস্থা। অরুণে দেখেন আজকে গিয়ে আপ ট্রেন্ড দিল এবং বাই সিগন্যাল বলা যায় অরুণে আজকে আপ ট্রেন্ড দিছে। আমি আজকেই এশিয়া প্যাসিফিকের অ্যানালিসিস দিচ্ছি, এর আগে কয়েকজনে চাইছে তখন আমি বলছি এটা কারেকশানে আছে। এখন আমরা একটু অসাম দিয়ে দেখি, অসাম দিয়ে আমরা একটু দেখি। দেখেন অসামে ভালো অবস্থা আছে, জিরো লাইনের উপরে আছে, পজিটিভ সাইডে আছে, আজকে অলরেডি গ্রিন ক্যান্ডেল করছে। ইটস এ গুড নিউজ ফর এশিয়া প্যাসিফিক। এখন আমি একটু দেখব উইকলিতে, ওকে আছে বুলিশ, পিছনে তাকানোর সুযোগ নাই এরকম একটা অবস্থায় আছে। যাক, এখন আসেন আমি এশিয়া প্যাসিফিকের অ্যানালিসিসে চলে যাব। এশিয়া প্যাসিফিকের আগের অ্যানালিসিসটা কী দিছিলাম মনে নাই, আবার দেখতে হবে যদি নতুনভাবে দিতে হয়। তার আগে আমি অন্যভাবেও দিতে পারবো এশিয়া প্যাসিফিকের অ্যানালিসিস। এশিয়া প্যাসিফিকের বেসিক অ্যানালিসিসটা হবে এখন, শর্ট টার্ম অ্যানালিসিসটা হবে আসলে বেসিক্যালি একটা রাউন্ডিং বটম। তার মানে কি, ওই রাউন্ডিং বটম মানে কি বলছি আপনাদেরকে, যে রাউন্ডিং বটম মানে পারফরমেন্স রেট প্রায় 80% লেভেলে, মানে সাকসেস রেট আর কি। এই এশিয়া প্যাসিফিক বেসিক্যালি এখন আমি এখন এই অ্যানালিসিসটা দিব, এর বেশি আর কিছু দিব না। এশিয়া প্যাসিফিকের এর পরেও আরও অনেক অ্যানালাইসিস আছে, অনেক কিছু আছে, সেগুলো পরে। এখন শুধু এই রাউন্ডিং বটম দিয়ে দেখাই দিলাম। এই রাউন্ডিং বটম দিয়ে দেখালে এশিয়া প্যাসিফিকের টার্গেট হয় কত, এই একদম বরাবর 72 টাকা। তো এই রাউন্ডিং বটম মিট করা তো ওর জন্য মাস্ট। কেন মাস্ট সামনে বুঝতে পারবেন, এখন না বুঝতে এই আর কি। কারণ সে গর্তে পড়ে থাকবে না, কোনো শেয়ারই গর্তে থাকবে না, সে যেভাবে হোক সময় নিয়ে স্লোলি গর্ত থেকে বের হয়। তবে রাউন্ডিং বটমে থাকলে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে খুব ফাস্ট আগানো যায় না, একটু স্লো মুভমেন্ট থাকে। এই কারণে এশিয়া প্যাসিফিক একটু স্লো আসে রাউন্ডিং বটমের কারণে। এখন দেখেন এশিয়া প্যাসিফিককে আমি রাউন্ডিং বটম থেকে যদি আপনাদেরকে একটা একটা প্যাটার্ন দিয়ে দেখাইতে পারি, তাহলে আপনার বিষয়টা আরও বেশি কনফার্ম হয় বা আরও বেশি জোরদার হয়। দেখেন আমি কোত্থেকে আঁকতেছি, একদম উপর থেকে। এইটা এশিয়া প্যাসিফিকের একটা সি হর্স প্যাটার্ন। এখন আমরা 72 থেকে না দেখাই, আমরা যদি 70 থেকে দেখাই তাহলে আর একটু ভালো বডি, এবং বডি ইজ অলওয়েজ রাইট। যদি কোনো কারণে বডি না থাকে তখন শ্যাডো, এবং সেই শ্যাডোটা নিয়ে অনেক কথা আছে, কোন শ্যাডোটা হবে। এই 70, এবার সব কিছু মিলে গেল। একটা সি হর্স প্যাটার্ন দিয়ে দেখালাম এশিয়া প্যাসিফিককে, এবং কি দেখালাম, এবং একটা রাউন্ডিং বটম দিয়ে দেখালাম। এই সি হর্স প্যাটার্নের বৈশিষ্ট্য অনুযায়ী এই বি পয়েন্ট একটা রেজিস্ট্যান্স বা টার্গেট, তাহলে সেটা কত হয়, 48 টাকা। তাহলে এশিয়া প্যাসিফিক এটা থেকে বেশি দূরে নাই। এরপরে নেক্সট রেজিস্ট্যান্সটা কত এশিয়া প্যাসিফিকের, 70 টাকা। এই দুইটাই হলো এশিয়া প্যাসিফিকের বেসিক রেজিস্ট্যান্স অ্যাজ পার
সি হর্স প্যাটার্ন, কিন্তু রাউন্ডিং বটম তো বলতেছে রেজিস্ট্যান্স এইটাই 70 টাকা, সেটা ঠিক আছে। সি হর্স প্যাটার্নে 2টা রেজিস্ট্যান্স। এখন আমরা 3টা জিনিস এখানে আরেকটা জিনিস ইনক্লুড করব, সেটা হলো ফিবোনাসি দিয়ে আপনাদেরকে আমি আরেকটা রেজিস্ট্যান্স দেখাই দেবো যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। সেটা হলো 54 টাকা, না 60 টাকা, বরাবর 60 টাকা লেভেলে এশিয়া প্যাসিফিকের একটা ফিবোনাসি দিয়ে টানা একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে কয়টা রেজিস্ট্যান্স পাওয়া গেলে এশিয়া প্যাসিফিকের নতুন অ্যানালিসিসে 3টা, একটা হলো 48, আর একটা হলো 60, আর একটা হলো 70। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই টার্গেটটায় আমরা থাকবো এশিয়া প্যাসিফিকের, এর বেশি আর যাব না। একটা রাউন্ডিং বটম, একটা সি হর্স প্যাটার্ন এবং ফিবোনাসি এক্সটেনশন লেভেল। আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস অফ এশিয়া প্যাসিফিক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।